Google Pixel 6 versus Pixel 7 ক্যামেরা কম্প্যারিজন টেস্ট 2024 আই মিন ভিডিওগ্রাফি টেস্ট। লাস্ট ভিডিওতে ঠিক এই ভুলটাই করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুল রিভিউর পর এবার চলে আসলাম ভিডিও টেস্টিং নিয়ে। কেননা বর্তমান সময় একটা ফোনে আর কিছু থাকবে না থাক, ক্যামেরা থাকতে হবে মাস্ট। অ্যান্ড দেড়শো কিন্তু আপনারা ইউজড ফোনগুলো কেনেন, তার জন্যই আমার আজকের ভিডিওটা দেখতেছেন। তাহলে সাবস্ক্রাইব করে দিলে সমস্যাটা কোথায়? অ্যান্ড এই ফোন দুইটা কিনতে চাইলে অবভিয়াসলি ইয়ন গেটের সাথে কন্ট্যাক্ট করেন, স্পেশালি আমাদের বরিশালের সাবস্ক্রাইবাররা। আচ্ছা দেখেন, দুইটা ফোন মিলাই কিন্তু 3 দুগুণে 6টা ক্যামেরা আছে। আজকের ভিডিওতে আপনাদেরকে অল্প অল্প করে হলেও 6টা ভিডিওর স্যাম্পল দেখাবো এবং বিভিন্ন কন্ডিশনে, যেমন ডে লাইট, লো লাইট, আর্টিফিশিয়াল লাইট, ডিরেক্ট সানলাইট, মানে লাইটই আছে যত প্রকার সব লাইটিংয়ে ভিডিও দেখাবো। এবং দুইটা ফোনের ভিডিওতে কিন্তু একটা ঝামেলা আছে, সেইটা কিন্তু আপনাদেরকে ভিডিওর ভিতরে বলছি। তাহলে আমি আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করতেছি এবং আপনারা যে অবস্থানে আছেন সেইখানে বসেই ভিডিওটা কন্টিনিউ করেন। আচ্ছা, শুরুতেই আপনাদেরকে দুইটা ফোনের 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের 4K 30 fps এর ভিডিওটা দেখাচ্ছি। এবং আপনারা হয়তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দুইটা ফোনই মোটামুটি একেবারে সিমিলার আছে, কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনার যে জায়গাটায় শ্যাডোটা কম আছে ওই জায়গায় পিক্সেল 6 আলোটা একটু বেশি দেখা যাচ্ছে 6-এর থেকে। তবে এটা একেবারে ধরাটা ডিফিকাল্ট, যেহেতু কম্পারিজন করতেছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতেছি। অ্যান্ড এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সানলাইটকে আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে ভিডিওটা করতেছি। সো ফেজে কতটুকু আলো মেনটেন করতে পারছে দুইটা ফোনে সেইটার হয়তো একটা স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছেন। এবং ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্টটা কতটুকু বেটার দুইটা ফোনের, সেটার হয়তো একটা আপনারা ধারণা পাচ্ছেন এই মুহূর্তে। এবং আপনারা যদি দুইটা ফোন নিয়ে হাট বাজারেও ভিডিও করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আসি দাঁড়ান। হ্যাঁ, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আসরের নামাজের পর আমি আমাদের বাজারে এই ভিডিওটা করছিলাম। অ্যান্ড সেখানে রেজাল্টটা কীরকম পাচ্ছেন সেইটা একটু আইডিয়া করেন। তবে এখানে যে দুইটা ফোনের ভিডিওটা, সেখানে মাইনর ডিফারেন্স আছে। অ্যান্ড আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি শুরু থেকেই পিক্সেল 7টাকে একটু আগিয়ে রাখতেছি, এবং এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। দেখেন 7টা কিন্তু এক জেনারেশন আপগ্রেড ফোন। যাই হোক, আপনাদেরকে তো এতক্ষণ আমি বললাম। সো আপনারা এই ভিডিওটা দেখেন, ডিসাইড করেন, এরপরে কমেন্ট বক্সে আমাদেরকে মতামতটা জানান। তো কি বুঝলেন এই ভিডিওটা দেখে? আমাদেরকে একটু জানিয়ে দিন, দেখি কারটা সঠিক হয়। এবং দুইটা ফোনে যদি আমরা আর্টিফিশিয়াল লাইটে ভিডিও করি, সেক্ষেত্রে কেমন পাওয়া যাবে সেটাও আপনারা দেখেন। লো লাইটের কথা বাদ দিয়ে যদি আমরা যদি একটু আর্টিফিশিয়াল লাইটে আসি, সেক্ষেত্রে এরকম একটা কোয়ালিটির আপনারা ভিডিও পাবেন। অ্যান্ড এখানে রেজাল্টটা কতটুকু বেটার হইতেছে আপনারা একটু দেখে আন্দাজ করে নিতে পারেন। আমার স্টুডিও লাইটে এখানে মোটামুটি কতটুকু বেটার দেখা যাচ্ছে, সেটা এক্সপিরিয়েন্সটাই আপনারা কিন্তু ভালো বলতে পারবেন না। ডে লাইট কন্ডিশন গেল, সানলাইট কন্ডিশন গেল, আর্টিফিশিয়াল লাইট গেল, বাকি থাকছে লো লাইট। হ্যাঁ, এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো অবভিয়াসলি লো লাইট, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। দুইটা ফোনে সেই একইভাবে পিক্সেল 7টায় কিছুটা লাইট বেশি ক্যাপচার করে এবং পিক্সেল 7 লাইট কিছুটা কম ক্যাপচার করে। আচ্ছা, আপনাদেরকে মেইন সেন্সরের আর একটা পয়েন্ট বলে যায়, সেইটা আমি ইন্ট্রোতে বলতে ভুলে গেছিলাম। আমি পিক্সেল 7 আনার সাথে সাথে অ্যান্ড্রয়েড 14 আপডেট করে নিয়েছিলাম। আপডেট করে দেওয়ার পর দেখি পিক্সেল 7 আপনার সিনেম্যাটিক মোডে ভিডিও করার অপশনটা চলে আসছে, যেটা কিন্তু আমি পিক্সেল 6 পাই নাই। সো পিক্সেল 7 যে সিনেম্যাটিক ভিডিওটা হয়তো স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড এইটার সিনেম্যাটিক ভিডিওটা ডিসেন্ট, যদি আপনারা একেবারে প্রপার লাইটিংয়ে ভিডিওটা করেন, সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো হয়। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওটা করতে পারবেন। এখানে 4K সাপোর্টটা দিলে কিন্তু অবভিয়াসলি রেজাল্টটা ভালো পাওয়া যাচ্ছিল। তবে এটা কিন্তু অবভিয়াসলি আপনার 6-এর থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবে পিক্সেল 7কে। ওহো দাঁড়ান, আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি। ক্লোজ আপ শট নিতে গেলে দুইটা ফোনেই অটো ফোকাসিংয়ে বেশ ঝামেলা করে। অবভিয়াসলি 6টা একটু বেশি করে, 7টা একটু কম করে। সো অ্যান্ড আপনারা এই ভিডিওটা দেখেন অ্যান্ড ডিসাইড করেন। তো মেইন সেন্সরে আপনাদেরকে একটু অটো ফোকাসিংয়ে যদি দেখাই যাম, পিক্সেল 7টায় কিন্তু ফোকাস আছে, 6-এ নেই। আর একবার পিক্সেল 7-এ কিন্তু আছে, আরও একবার স্টিল পিক্সেল 7-এ পাচ্ছি আমরা অটো ফোকাসিং, আরও একবার। এবার দুইটাই ঠিকঠাক আছে। সো এবার যদি আমরা একটু 2x জুম করি, হ্যাঁ দুইটা ফোনে কিন্তু ডিজিটালি 2x জুম করতে পারে। অ্যান্ড সেইখানে রেজাল্ট পিক্সেল 7টা কিন্তু মাস বেটার, ডিটেলস কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। এই 6 আবার অটো ফোকাসিং ছেড়ে দিস, আসলে এই ঝামেলাটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদেরকে মেইন সেন্সরের মনে হয় না কোনো কিছু বলা বাদ রাখছি। যতটা সম্ভব, যতটা পিক্সেল 6-7 দিয়েছে আমি আপনাদেরকে ততটা দিয়েছি। বাকি দেখছি আপনার 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এইখানে যে আপনারা ভিডিওটা দেখতে পাইতেছেন, একই সাথে পিক্সেল 6 এবং 7 দিয়েই করা। কিন্তু আপনারা যদি গাছপালার শ্যাডোর দিকে একটু তাকান, সেক্ষেত্রে অবভিয়াসলি পিক্সেল 7টায় লাইট কিছুটা বেশি গ্যাদার করতেছিল। তবে আলট্রা সেন্সরে আপনাদেরকে আরও কিছু জায়গার ভিডিও স্যাম্পল দেখাই দিচ্ছি। সো আপনারা ওইগুলো দেখেন অ্যান্ড আইডিয়া করেন।
আপনাদেরকে ভিডিওতে ফ্রন্ট ক্যামেরার কথা বলতে ভুলে গেছিলাম। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনারা পিক্সেল 7-এ 4K-তে 60 FPS ভিডিও করতে পারবেন এবং সেখানে পিক্সেল 6-এ 4K-তে 30 FPS ভিডিও করতে পারবেন। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার যে ভিডিও কোয়ালিটিটা সেইটা একেবারে দুটোটাতেই মোটামুটি অ্যাভারেজ পাইছি। বাট পিক্সেলের ফোনগুলো কিন্তু আপনারা জানেন ভিডিও কলিংয়ের সময় যথেষ্টই বাজে ইউজার এক্সপিরিয়েন্স দেয়। বাট এমনিতে যদি ভিডিওর কথা বলেন সেক্ষেত্রে দুইটা ফোনই অ্যাভারেজ, আহামরি ডিফারেন্স নাই। অ্যান্ড দুইটা ফোন সেইটা আপনারাই বিচার করেন। আচ্ছা, মেইন ক্যামেরা গেল, আলট্রাইট ক্যামেরা গেল, কিন্তু আর একটা জিনিস ফালাই রেখেছি, স্টেবিলাইজেশন। দুইটা ফোনের মেইন সেন্সরই আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন, সাথে কিন্তু ইআইএসও পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা কিন্তু যথেষ্ট স্টেবল হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেল 6 এবং 7-এর দুইটা স্টেবিলাইজেশন টেস্ট। অ্যান্ড অবভিয়াসলি এইখানে পিক্সেল 7টায় বেটার পাওয়ার কথা। বাট যদি একটু লক্ষণীয়ভাবে তাকান পিক্সেল 6টার দিকে, সেক্ষেত্রে ওইটা আমার কাছে পার্সোনালি একটু বেশি স্টেবল মনে হচ্ছে 6-এর তুলনায় মেইন সেন্সরে। এবং আলট্রা সেন্সরের যে ভিডিওটা সেইটাও কিন্তু আপনার পিক্সেল 6-এ কিছুটা বেশি পাওয়া যাচ্ছে। অ্যান্ড এইটা আমার মাথায় ঢুকতেছে না 7-এর চেয়ে 6-এর স্টেবিলাইজেশন কেমনে ভালো হয়। ইউজ ফোন তো ভাই ঝামেলা আমার থাকতে পারে আর কি। আচ্ছা, শুরুতে আপনাদের একটা কথা বলেছিলাম, মনে আছে নাকি জানি না, পিক্সেল 7-এ কিন্তু আপনারা 4K-তে 60 পিসের দুইটা লেন্সে ভিডিও করতে পারবেন, লেন্স শিফটিংও করতে পারবেন, যেটা পিক্সেল 6-এ পাবেন না। তো সেক্ষেত্রে আমরা পিক্সেল 7টাও 4K 30 FPS করছি। সো দুইটা ফোনের লেন্স শিফটিংটা আপনাদের সামনে উঠে দিতেছি, দেখেন। যেহেতু এক জেনারেশন আপডেট ফোন, সেক্ষেত্রে লেন্স শিফটিংয়ে ওইরকম কোনো ডিফারেন্স নাই। বাট দুইটা ফোনে মেইন সেন্সার এবং আলট্রা সেন্সারে কালার শিফটিংয়ের মতন ব্যাপার আছে। বাট দুইটা ফোনে যদি লেন্স শিফটিং দেখেন স্মুথ আছে কিছুটা, বাট অ্যাপেলের মতো ওই রকম না। কিরে ভাই, ভিডিও দেখতে দেখতে এতদূর চলে এসেছেন, যাক ভালোই করছেন। তো আমার মনে হয় না পিক্সেল 6 এবং 7-এর ভিডিও টেস্টিংয়ে কিছু বাদ রাখছি। দেখেন 6টা ক্যামেরার ডেলাইট, লোলাইট, মোলাইট যা কিছু আছে সব কিছু আপনাদেরকে বলছি ভাই। এখন অবভিয়াসলি যদি আপনার কাছে টাকা থাকে পিক্সেল 7টাই তো নেবেন না, এক জেনারেশন আপডেট ফোন, সব কিছু এইটাতে বেটার পাচ্ছেন। বাট আমাদের মূল লক্ষ্য ছিল কতটুকু বেটার পাচ্ছেন। 7,000 টাকা এক্সট্রা খরচ করে পিক্সেল 7-এ 6-এর চেয়ে কতটুকু এক্সট্রা পাচ্ছেন সেইটা হয়তো আপনাদেরকে বুঝতে পেরেছি। সো তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি এবং খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks.